হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2026। তো আজকে তোমাদের জন্য 21 নম্বর স্কুল নিয়ে এসেছি। দেখো, তোমাদের পেজ নাম্বার 204 পেজে চলে আসতে হবে 21 নম্বর স্কুল। এর আগে তোমাদের 1 থেকে 20 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যা দেখোনি তোমরা আগের ক্লাসগুলো ভালো করে দেখানো। চলো 21 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে আমরা শুরু করে দেবো। 1 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা আগের ক্লাসে করে দিয়েছি। তোমরা 3 নম্বর স্কুলে যাবা, 1 নম্বরটা তোমরা পেয়ে যাবা। চলো আমরা প্রথমে 2 নম্বরটা করাই। 2 প্রশ্নটা এখানে আমাদের বলেছি, দেখো 2 PQRS সামুদ্রিক বলেছে। তাহলে আমি একটা সামুদ্রিকের ছবি তৈরি করছি। সামুদ্রিক এই যে আমাদের সামুদ্রিক, তাহলে PQRS সামুদ্রিক। দেখো এখানে QPS কোণটা 110 ডিগ্রি, মানে সামুদ্রিকের একটি কোণ 110 ডিগ্রি। দেখো নামটা আমাদের QPS আছে, তাহলে এখানে P দরকার, এই কোণটাকে 110 ডিগ্রি দেখাবো। তাহলে P, এটা আমি Q নাম দিলাম, এখানে R আর এখানে S নাম দিয়ে দিলাম। তাহলে এই যে দেখো QPS মানে এই কোণটা আমাদের বলে দিয়েছে 110 ডিগ্রি বলেছে। RQS, তাহলে এখানে QS যোগ করতে হবে। তাহলে এই যে কোণটা বলেছে RQS, তার জন্য আমাদের QS যুক্ত করতে হচ্ছে। QS যুক্ত না করলে তো তুমি RQS কোণটা পাবা না। আমি QS যুক্ত করে দিলাম। এই কোণটা আমাদের বলেছে 20 ডিগ্রি। ঠিক আছে, দেখো প্রশ্ন যেভাবে বলেছে সেভাবে কিন্তু ছবি তৈরি হয়ে যাবে। আমাদের কোণটা বের করতে বলেছে QSR মানে এই কোণের মানটা বের করতে বলেছে। দেখো এই কোণের মানটা খুব সহজে আমরা পেয়ে যাব। তো তোমরা জানো যে সামুদ্রিকের বিপরীত কোণগুলো কী হয়, সমান হয়। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণ 110 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের 110 ডিগ্রি। এটা 110 ডিগ্রি। এখন যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ QSR, তাহলে একটা ত্রিভুজে দুটি কোণ মান জানা আছে, 3 নম্বর কোণটা পেয়ে যাব। এর 3 নম্বর কোণ যেটা, এই যে এই কোণটা মানে QSR, যে কোণটা বের করতে বলেছে QSR, সেটা কী করে পাবা? 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে তাদের যোগফলটা বাদ দিয়ে দেবা। 110 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, এটা সরল করে আমাদের অ্যান্সারটা আসবে। এটা পেয়ে যাবে তোমরা 130 ডিগ্রি, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবো 50 ডিগ্রি। দেখো এই কোণের মানটা যেটা আমাদের বের করতে বলেছিল, আমরা কত পেয়ে গেলাম? 50 ডিগ্রি পেয়ে গেলাম। 50 ডিগ্রি দেখো C নাম্বার অপশানটা, এটা আমাদের অ্যান্সার। পরে 3 নম্বর প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। 4 নম্বর স্কুলে 2 নম্বর প্রশ্নটা আছে, আর 4 নম্বর প্রশ্নটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি। এটা 1 নম্বর স্কুলে যাবা, 4 নম্বর প্রশ্ন, ভালো প্রশ্নগুলো আছে, তোমরা কিন্তু দেখে নেবা। ঠিক আছে, চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নগুলো। 2 প্রশ্নটাও তোমরা আগের ক্লাসে পাবা। 3 নম্বর স্কুলে 7 প্রশ্নটা দেখবা, এটা এরকম করে কিন্তু আগের ক্লাসে করে দিয়েছি। চলো আমরা করাবো 2 নম্বর প্রশ্নটা, চলো আমরা দেখাই। 2 প্রশ্নটা দেখো, প্রশ্নটা পড়া যাক। ABC ত্রিভুজের BC CA AB বাহুর মধ্যবিন্দুগুলি দেওয়া আছে। চলো আমরা ছবিটা তৈরি করি। ত্রিভুজটা হয়ে গেল ABC, তাহলে ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু দেখো যথাক্রমে BC বাহুর মধ্যবিন্দু D, তারপরে CA বাহুর মধ্যবিন্দু E বলেছে, CA বাহুর মধ্যবিন্দু E, আর AB বাহুর মধ্যবিন্দু F আছে। দেখো পরপর যেটা AB বাহুর মধ্যবিন্দু F। আবার বলেছে দেখো যে FE, এই যে FEটা এখানে যুক্ত করলাম। FE ADকে, FE এই যে AD যুক্ত করি, আমরা এই যে AD যুক্ত করলাম। তাহলে FE ADকে O বিন্দুতে ছেদ করে, এই যে আমরা বিন্দুটা, এটা O বিন্দু, এই বিন্দুটা। তাহলে FE ADকে O বিন্দুতে যদি ছেদ করে, এখানে AD বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে যে 6 সেমি, মানে AD এখানে মধ্যমা আছে। তাহলে আমাদের AOর দৈর্ঘ্য, মানে এই যে এইটুকু অংশের দৈর্ঘ্যটা বের করতে বলেছে। ভালো প্রশ্ন আছে, দেখো। তাহলে আমরা প্রথমে দেখো যে জিনিসটা করব, দেখো আমাদের এই যে ABC ত্রিভুজ আছে, তাহলে ABC ত্রিভুজের আমি এখানে তোমাদের লিখে করে দেখাচ্ছি যে ত্রিভুজ ABC এর AB ও AC, এই দুটি বাহুর মধ্যবিন্দু FE আছে। AB ও AC বাহুর
মধ্যবিন্দু যথাক্রমে এফ ও ই। তাহলে যে এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহু, দুটি বাহু নিলাম, দুটি বাহুর মধ্যবিন্দু আমরা এই যে এফ ও ই। তাহলে দেখো কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং অর্ধেক হয়। এখানে আমরা সমান্তরালটা নিব। তাহলে অতএব এখানে আমরা বলতে পারবো যে এফইটা সমান্তরাল হবে কার সঙ্গে? বিসির সঙ্গে। এটা তোমাদের বলবো কারণটা, যেটা উপপাদ্য 20 আছে। উপপাদ্য 20 দেখো না, একদম 20 উপপাদ্যটাই আছে এটা, সেখান থেকে কিন্তু এটা আমরা পেলাম। তাহলে এফই সমান্তরাল বিসি হলে আমরা এফও সমান্তরাল বিডি বলতে পারবো এখান থেকেই। তাহলে আমরা এফও সমান্তরাল আমি বিডি বলে দিলাম, তাই তো? একে তো সরলরেখাংশ। এফই সমান্তরাল বিসি হলে এফও সমান্তরাল বিডি হবে। আচ্ছা, এবার ত্রিভুজ আমরা নিব এবিডি ত্রিভুজ। দেখো ত্রিভুজ এবিডি ত্রিভুজ এবিডি এর দেখো এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দুটা কে আছে? এফ আছে। এবি বাহুর মধ্যবিন্দু এফ দিয়ে যে দ্বিতীয় বাহু, এটাকে বিডি নিলাম, দ্বিতীয় বাহু বিডি এর সমান্তরাল সরলরেখাংশ। কে আছে? দেখো এফও আছে না, এই যে বিডি এর সমান্তরাল সরলরেখাংশ, যেটা আমরা দেখালাম। তো বিডি এর সমান্তরাল সরলরেখাংশ এফও তৃতীয় বাহু এডিকে, মানে এবিডি ত্রিভুজের এটা তৃতীয় বাহু। এবিটা প্রথম বাহু, দ্বিতীয় বাহু বিডি, আর তৃতীয় বাহু এডি। দেখো এই যে এডি। তাহলে এবিডি ত্রিভুজের প্রথম বাহু এবি, যার মধ্যবিন্দু এফ, এই মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, উপপাদ্য 21। আর তৃতীয় বাহু এডিকে সমদ্বিখণ্ডিত করবে, একদম উপপাদ্য 21 এটা। সমদ্বিখণ্ডিত করা মানে তাহলে আমাদের এও সমান সমান ওডি হয়ে যাবে। তাহলে এও সমান সমান আমরা ওডি পেয়ে যাব। তাহলে অতএব এখানে এওটা সমান সমান হাফ এডি হয়ে যাবে, তাই তো? এও ওডি সমান হলে এওটা এডি এর অর্ধেক হয়ে যাবে। এটা কিন্তু একদম কারণটা তোমাদের এখানে যদি লিখে দিই, এটা উপপাদ্য 21 থেকে, ঠিক আছে? উপপাদ্য 21 থেকে কিন্তু এটা আমরা পেয়ে যাব। এডির মান তো আমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিয়েছে। দেখো এডির মানটা কিন্তু আমাদের 6 সেমি কিন্তু বলে দিয়েছে। আমরা বসিয়ে দেবো এখানে এডির জায়গায় 6 সেমি। কাটাকাটি করো 3, তাহলে এর মানটা দেখো, এও কত পেয়ে গেলাম আমরা? 3 সেমি পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, ভালো প্রশ্ন আছে এবং এভাবে কিন্তু অঙ্কটা করে নিতে হবে। পরের প্রশ্নতে আমরা চলে আসবো এখানে 2-3 নম্বর প্রশ্নটা। 2-3 নম্বর প্রশ্ন কী বলেছে? এবি সরলরেখাংশের উপর এম একটি বিন্দু, যেখানে এম সমান সমান এমবি। তাহলে এমটা এবি ভর মধ্যবিন্দুতে আছে। দেখো এভাবে বলেছে তো, যে এখানে এবি আর এমটা কিন্তু আমাদের মধ্যে অবস্থান করবে, প্রশ্ন যেভাবে বলেছে। মানে এখানে আমাদের বলে দিয়েছে যে এমটা সমান সমান এমবি। এম সমান সমান এমবি হলে এমটা তো কার? এবি ভর মধ্যবিন্দু হবে। তাহলে এখানে আমরা বলবো যে এম এবি বাহুর মধ্যবিন্দু, তাই তো? তাহলে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দেখো 3, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -5,2। তাহলে দেখো আমাদের এম বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশর মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক, তা স্থানাঙ্ক কিন্তু পাওয়া যায়। এর একটা নিয়ম আছে, স্থানাঙ্ক জ্যামিতি, যেটা তোমরা 19 নম্বর যে অধ্যায় আছে সেখান থেকে পেয়ে যাবা।
তো যাই ওটা সেটা থার্ড ইউনিট টেস্টে আছে, সেটা তোমরা ভালো করে আরও আমি বুঝাবো। তো তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের যে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার নিয়মটা আমরা লিখব এখানে যে এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুটা এখানে এম আছে, টুর স্থানাঙ্ক, যেটা এম এর স্থানাঙ্ক বের হচ্ছে। স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই, দেখো দুটি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার নিয়মটা লক্ষ্য করো। এক্সের পার্টে যোগ করবা, মানে এই যে 3 যোগ এই যে এক্সটা আর এর এক্সটা -5, তাহলে -5 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। ওকে, তারপরে ওয়াইয়ের পার্টে যোগফল -4 যোগ এটা 2 আছে y/2, এক্সের পার্টে যোগফল /2, ওয়াইয়ের পার্টে যোগফল /2, এই যে নিয়মটা। এভাবে তোমরা দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু বের করতে পারবা। চলো সরলটা করে নাও। এখানে 3, এটা -5 আর এটা বিয়োগ করে এটা -2 পাবা, -4 থেকে 2 চলে গেলে -2। এখানে আমরা -2 কেটে দিলে এটা আমাদের -1, এখানে 2 কেটে দেবো, তাহলে আমরা এখানে লক্ষ্য করো, এখানে আমরা -1 পেয়ে যাবো, এটা -1। এটা কিন্তু আমাদের এম বিন্দুর স্থানাঙ্ক, কার বিন্দু? এম বিন্দুর স্থানাঙ্ক -1, -1। ঠিক আছে, এই হলো 2 এর 3 নম্বর প্রশ্ন। চলো পরের প্রশ্ন, 2 এর 4 নম্বর প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। 19 নম্বর স্কুলে দেখবা 2 এর 5 এর প্রশ্নটা আছে। আর এই যে 2 এর 5 এর প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পাবা। তোমরা 8 নম্বর স্কুলে চলে যাবা। ঠিক আছে, 8 নম্বর স্কুলে 2 এর 5 নম্বর প্রশ্নটা আছে, 2 এর 5-এরটা, সেখানেও 2 এর 5-এরটা আছে, 8 নম্বর স্কুলে 2 এর 5। ওকে, দেখো আগের ক্লাসে যে প্রশ্নগুলো আমরা করে দিয়েছি, দেখো ওই প্রশ্নগুলো রিপিট আসছে। তোমাদের কিন্তু বলে দিচ্ছি কত নম্বর স্কুলে আর কত নম্বর প্রশ্ন তোমরা পাবা। ঠিক আছে, আমি একই অঙ্ক বারে বারে করাচ্ছি না, একই অঙ্কগুলো রিপিট আসছে বলে আমি কিন্তু বলে দিলাম। ওকে, এরপরে আমরা চলে আসবো বড় প্রশ্ন। দেখো বড় প্রশ্নগুলো তোমাদের যদি আমি বলি, যেগুলো বইয়ের বাইরের প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো তোমাদের করাবো, তাহলে সব বই থেকেই পেয়ে যাবা। এগুলো বইয়ের প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু আমি করে দিয়েছি। বইয়ের প্রশ্নগুলো নিয়ে কোনো চিন্তা নাই। যদি বইয়ের প্রশ্নগুলো ক্লাস তোমরা দেখতে চাও, তো আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্টে চলে যাবা। সেখান থেকে তোমরা দেখবা ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে যে বইয়ের অঙ্কগুলো তোমরা কিন্তু দেখতে পাবা। আমরা যে পরের পেজে চলে আসি, 200, দেখো আমরা পরের পেজে আসবো 205 পেজে। দেখো 205 পেজে 6 দাগে জ্যামিতিক প্রয়োগ। দেখো 6 দাগে জ্যামিতিক প্রয়োগগুলো প্রত্যেক স্কুল থেকে করায়, বই থেকে থাকলেও করাই, আর বইয়ের বাইরে থাকলে তো আমি অবশ্যই করাবো, তাই তো। বড় প্রশ্ন, বইয়ের বাইরের প্রশ্নগুলো ছাড়ি না। তোমাদের 6-এর যে 1 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমি আগের ক্লাসে করে দিয়েছি। তোমরা 7 নম্বর স্কুলে 6-এর 1 নম্বর প্রশ্নটা পাবো। ঠিক আছে, 6-এর 1-এরটা করা হয়ে গেছে আগের ক্লাসে। আমার এখানে 6-এর 2 নম্বর প্রশ্নটা কিন্তু করাবো তোমাদের। চলো 6-এর 2 নম্বর প্রশ্নটা দেখো কী বলছি। যেহেতু এখানে 3 মার্কের প্রশ্নটা আছে, একটু আমাদের এটা বড় করে করতে হবে। ঠিক আছে, যেহেতু এটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন আছে, কিন্তু এখানে বড় প্রশ্নতে যে দিয়েছে, চলো আমি এখানে তোমাদের ডিটেলসে করে দেখাচ্ছি। লক্ষ্য করো এখানে প্রশ্নটাকে পড়া যাক। 6-এর 2 নম্বর, দেখো এবিসিডির সামুদ্রিক আছে। এখানে সামুদ্রিকের যে ক্ষেত্রফলটা 100 বর্গ একক বলে দিয়েছে, তাহলে এখানে আমি একটা সামুদ্রিক লিখছি। দেখো দেখো এই যে আমাদের একটি সামুদ্রিক, যে সামুদ্রিকের নাম আমরা এখানে দিয়ে দেবো ABCD, ABCD। তাহলে ABCD আমরা সামুদ্রিক নিলাম। সামুদ্রিকের ক্ষেত্রফল বলে দিয়েছে। আচ্ছা, এখানে আমরা একটু ধরে নিই, ধরি ABCD সামুদ্রিকের, ধরি ABCD সামুদ্রিক, ABCD আমরা লিখছি সামুদ্রিক, যার ক্ষেত্রফলটা কিন্তু দেওয়া আছে কত, 100 বর্গ একক। বসিয়ে দিলাম 100 বর্গ একক, এটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, বিসি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে, বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে P।
তাহলে এখানে বিসি ভর মধ্যবিন্দু পি হলে আমরা এখানে অঙ্কন করব এসি কর্ণ টানবো আমরা। দেখো আমরা অঙ্কন করছি এসি কর্ণ, এসি কর্ণ টানা হলো, আমরা এসি কর্ণ টেনে নিলাম। দেখো আমরা এখানে যেটা বলবো যে কোনো একটি সামুদ্রিকের একটি কর্ণ সেই সামুদ্রিকটিকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে দেবে। তা আমরা এখানে দেখো লিখব যেহেতু, তাই তো, যেহেতু ABCD সামান্তরিকের এসি কর্ণ, অতএব ত্রিভুজ ABC ত্রিভুজের যে ক্ষেত্রফলটা পেয়ে যাবো হাফ সামান্তরিক আমি একটা চিহ্ন দিয়ে দিলাম, সামান্তরিক ABCD, তাই তো। যেটা বললাম তোমাদের, কোনো সামুদ্রিকের একটি কর্ণ সেই সামুদ্রিকটিকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে দেবে, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা সম্পূর্ণ সামুদ্রিকের অর্ধেক পাবো। তাহলে এখানে এই যে দেখো ABCD সামুদ্রিক ক্ষেত্রফল আমরা জানি 100 বর্গ একক, প্রশ্ন করে দিয়েছে 100 বর্গ একক, 2 দিয়ে কাটাকাটি করে দাও, এটা পেয়ে যাবে 50। তাহলে আমরা পেয়ে গেলাম 50 বর্গ একক। আচ্ছা, এরপরে আমরা দেখো AP যুক্ত করে নেব। আমাদের এখানে যেটা বলেছে ABP ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে ABP, তাহলে AP আমি যুক্ত করলাম। দেখো এখানে যেহেতু P বিন্দুটা BC ভর মধ্যবিন্দু আছে, তাহলে APটা কী হবে, মধ্যমা হবে। তাহলে এখানে লিখব যে যেহেতু P BC এর মধ্যবিন্দু, BC এর মধ্যবিন্দু, অতএব ত্রিভুজ ABP ABC, আমি ABC ত্রিভুজ দেখাবো যে ABC ত্রিভুজের APটা মধ্যমা হবে। ত্রিভুজ ABC এর মধ্যমাটা পেয়ে যাবো আমরা AP। তাহলে একইভাবে যে নিয়মটা, যে কোনো ত্রিভুজের, দেখো মধ্যমা ধর্মটা একটু বোঝাই তোমাদের, ওটা তো কর্ণের ধর্ম বললাম সামুদ্রিকের। তো কোনো একটা ত্রিভুজের যে মধ্যমা, সেই মধ্যমাটা সেই ত্রিভুজটাকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে দেবে, মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান হবে। তো এখানে আমরা অতএব বলতে পারবো ত্রিভুজ ABP সমান হয়ে যাবে ত্রিভুজ APC। তাহলে এই দুটো ত্রিভুজের সমান হয়ে যায়, তাহলে একটা ত্রিভুজটা মানে ABP ত্রিভুজটা ABC ত্রিভুজের অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে আবার আমরা লিখবো যে ত্রিভুজ ABPটা হয়ে যাবে হাফ ত্রিভুজ, এই যে আমার ত্রিভুজ ABC ত্রিভুজের অর্ধেক হবে, ত্রিভুজ ABC এর অর্ধেক হবে। তাহলে এখানে কিন্তু আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা এই যে 50 বর্গ একক বের করে রেখেছি, আমরা এই জায়গায় বসিয়ে দেবো, এই যে আমরা 50 বর্গ একক। এখন 2 দিয়ে কাটাকাটি করলে এটা তোমরা 25 পেয়ে যাবা। তাহলে ABP ত্রিভুজের ক্ষেত্রফল দেখো আমরা 25 বর্গ একক পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, যেটা আমি ডিটেলসে করিয়ে দিয়েছি। এইভাবে প্রশ্নগুলো অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকে, এখানে বড় প্রশ্নতে দিয়েছে, তার জন্য তোমরা একটু এভাবে আমার মতোই লিখে করবা। এভাবে যদি তোমরা একদম ছবি এঁকে তোমরা একটু লিখে করো, একদম অ্যান্সারটা দেখিয়ে দেবা যে ত্রিভুজ ABP এই ত্রিভুজের ক্ষেত্রফলটা 25 বর্গ একক, এভাবে অ্যান্সারটা নিয়ে এসো। তোমরা যে একদম নাম্বার আছে 3 নাম্বার, একদম 3 নাম্বার তোমরা পেয়ে যাবা। ওকে, এরপরে সব বড় প্রশ্নগুলো বই থেকে আছে, তো যেভাবে বললাম যে বইয়ের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবা, কোনো চিন্তা নাই। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো 21 নম্বর স্কুল তোমাদের সম্পূর্ণ পাঠ একদম দেখিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।